মাহফুজ আলমের মাথায় বোতল মারা হলো। পরের দিনে তিনি হসপিটালে গেলেন, সিটি স্ক্যান করলেন, সারাদিন তার চিকিৎসার মতো কেটে গেল। এক মাথায় বোতল পরে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা, টেস্ট আর পরীক্ষা। আমি প্রশ্ন করতে চাই যে এই যে মাহফুজ আলমের এত চিকিৎসা, আমি বিরোধিতা করি না, আল্লাহ তাকে সুস্থ করুক। তবে আমার প্রশ্ন হলো, 40,000 আহত শিক্ষার্থীরা হাসপাতালে কাতরাচ্ছে, এখনো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। প্রতিদিন তারা রাজপথে নেমে আন্দোলন করে। আমি মাহফুজকে বলতে চাই, তুমি চিকিৎসা নাও, কিন্তু তোমার তো দাবি ছিল এই 40,000 আহতদের চিকিৎসা নিশ্চিত করা। এই উপদেষ্টা মাহফুজ গত 3 দিন আগে ফেসবুকে পোস্ট দিল যে জামাত শিবিরকে দেশে থাকতে দেব না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির মুক্ত করব, তারা হলো রাজাকার। আমরা বলতে চাই উপদেষ্টা মাহফুজকে, এই রাজাকার ডায়লগ দিয়েই কিন্তু হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কে যেন পিছন দিক থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বান্দাকে বোতল দিয়ে বাড়ি মারছে, ঢেল মারছে। বলেন আল্লাহু আকবার। কারণ আলেমদের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ কিন্তু সহ্য করে না। বাংলাদেশের একজন উপদেষ্টা মাহফুজ আলম গত একদিন আগে আপনারা দেখেছেন, তার মাথার ভেতরে পানির বোতল মেরেছে, টেলিভিশনে দেখেছেন না? আমরা এটাকে সমর্থন করি না, এর বিরোধিতা করি। আমরা তার বিরুদ্ধে হতে পারি, তার সমালোচনা করব, তাকে পছন্দ হতে না পারে। তিনি যেহেতু উপদেষ্টার পদে রয়েছে, তাকে সরাসরি বোতল মারা আমরা সমর্থন করতে পারি। একে গ্রেপ্তার করেন, তাকে ধরেন, শাস্তি দেন। কিন্তু আমার প্রশ্ন হলো দুইটা। মাহফুজ আলমের মাথায় বোতল মারা হলো, পরের দিনে তিনি হসপিটালে গেলেন, সিটি স্ক্যান করলেন, সারাদিন তার চিকিৎসার মতো কেটে গেল। এক মাথায় বোতল পরে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা, টেস্ট আর পরীক্ষা। আমি প্রশ্ন করতে চাই যে এই যে মাহফুজ আলমের এত চিকিৎসা, আমি বিরোধিতা করি না, আল্লাহ তাকে সুস্থ করুক। তবে আমার প্রশ্ন হলো, 40,000 আহত শিক্ষার্থীরা হাসপাতালে কাতরাচ্ছে, এখনো তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না। প্রতিদিন তারা রাজপথে নেমে আন্দোলন করে। আমি মাহফুজকে বলতে চাই, তুমি চিকিৎসা নাও, কিন্তু তোমার তো দাবি ছিল এই 40,000 আহতদের চিকিৎসা নিশ্চিত করা। তার কারণ তুমিও ছাত্র, তারাও ছাত্র। কেউ বা জীবনদের শহীদ হয়েছে, কেউ বা এখন হসপিটালে কাতরাচ্ছে। তোমার কপাল ভালো, ভাগ্য ভালো, তুমি উপদেষ্টা হয়ে নিজেকে মন্ত্রী বলে দাবি করতেছো। আর যারা হসপিটালের বেডে কাতরাচ্ছে, তাদের চিকিৎসা না দিয়ে মন্ত্রী সেজে অহংকার করা, এটা এই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করা। আর 2 নম্বর প্রশ্ন হলো, তোমার মাথায় বোতল মারা হলো, ভালো, তদন্ত হবে, বিচার হবে। সাথে সাথে বললে এটা শিবিরের কাজ। জোর বলেন, কার কাজ? মানে তদন্ত নাই, দেখা নাই, বিচার নাই, ডাইরেক্ট শিবিরের উপরে দায় চাপাইয়া দাও। বর্তমানে বাংলাদেশে চলতেছে দোষারোপের রাজনীতি আর দায় চাপিয়ে দেওয়া রাজনীতি। এই উপদেষ্টা মাহফুজ গত 3 দিন আগে ফেসবুকে পোস্ট দিল যে জামাত শিবিরকে দেশে থাকতে দেব না, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবির মুক্ত করব, তারা হলো রাজাকার। আমরা বলতে চাই উপদেষ্টা মাহফুজকে, এই রাজাকার ডায়লগ দিয়েই কিন্তু হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বল না কে? হাসিনা বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পাবে না, রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। ছাত্র রাজপথে নেমে মিছিল শুরু করলো, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার? সুতরাং রাজাকারের ডায়লগ দিয়ে স্বৈরাচার দেশ ছেড়েছে। আজকেও নতুন করে রাজাকার ট্যাগ লাগিয়ে ৭১ চেতনার নাম দিয়ে আলেমদের বিরুদ্ধে আবারও নতুন করে যারা দাঁড়াবে, এদেরকেও দেশ ছাড়তে হবে। নতুন করে রাজাকার ইস্যু উঠাইয়া আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা জাতি কখনো মানবে? জোরে বলেন, মেনে নেওয়া হবে? আমরা জানি এগুলো হলো আলেমদেরকে ঘায়েল করার ইস্যু, আলেমদেরকে কি করার ইস্যু। সুতরাং উপদেষ্টা মাহফুজকে বলি, ভালো হও, সাবধান হও। বাংলাদেশ সরকারের উপদেষ্টা মাহফুজ জুলাই আন্দোলনের ভূমিকা পালন করেছিল, বীর সেনানী। ওয়েলকাম তোমাদেরকে জানাই। আজ তারা ঢালাও ভাবে আলেম ওলামাদেরকে দোষী করতেছে, দোষী। হ্যাঁ, আপনি কোন আলেম ওলামাকে বলতে পারেন, তার ব্যক্তিগত দোষ থাকলে বলতে পারেন, কিন্তু কোন ইসলামী দলের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না। ইসলাম একমাত্র শান্তির ধর্ম, এই দলটির মালিক হলেন আমার আল্লাহ। আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতেছিল এই জুলাই আন্দোলনের বীর সেনানীরা। আল্লাহর খেলা,
যখন এই আলেমের বিরুদ্ধে কথা বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্ররা আন্দোলন করেছিল, বান্দা সেখানে গিয়েছে, কে যেন পিছন দিক থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বান্দাকে বোতল দিয়ে বাড়ি মারছে, ঢেল মারছে। বলেন আল্লাহু আকবার। কারণ আলেমদের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ কিন্তু সহ্য করে না। আল্লাহর বান্দা মাহফুজ বোতলের বাড়ি খাইয়া চিন্তা করে, আমরা তো দেশ স্বাধীন করলাম, আমাদের আবার বোতল দেয়া বাড়ি মারলা কেন? আমি বললাম, বোতলের বাড়ি কেবল শুরু হয়েছে, এটা হলো সতর্ক করণীয়। যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে তারাই এই জমিনে বিউজ্জত হবে, কোনো সন্দেহ নাই। তোমাদের সেলুট জানে আমি। তোমরা বিপ্লব ঘটিয়েছ, দেশটারে স্বাধীন করে স্বৈরাচার পতন করেছ, তার মানে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবা, কওমি ওলামা ইকরামদের বিরুদ্ধে কথা বলবা, শাইখুল হাদিসদের বিরুদ্ধে কথা বলবা। এত বড় বুকের কলিজা পাটা তোমাদের কে দিল? আন্দোলন এক জিনিস, এলেম আর আমল হলো আর এক জিনিস, ঠিক না? একটা গাঞ্জা করো স্লোগান দিতে পারে, এলেম আর আমল আর এক জিনিস। শুধু স্লোগান দ্বারা এই জমিনটা স্বাধীন হয় নাই, এই জমিনটা স্বাধীন হয়েছে আল্লাহ ওয়ালাদের চোখের পানির দ্বারা। নীরবে নীরব রাতে বিধি কেঁদেছে ওলামায়ে কেরাম, তাদের রক্ত যখন এই জমিনে পড়েছে তখন আল্লাহ তাআলা এই জমিনটাকে স্বাধীন করেছে। সার্জিস ভাইরে বলবো, আব্দুল্লাহ হাসনাতকে বলবো, মাহফুজ সাহেবকে বলবো, এই বাংলাদেশ স্বাধীন করার পিছনে অনেক দায়িত্ব আপনাদের, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। আলেমদের মাইনাস করবেন না, তালিবুল ইলমদের মাইনাস করবেন না। আলেমরা ব্রিটিশ খেদা আন্দোলনে বিজয় হয়েছে, ভারত খেদা আন্দোলনে বিজয় হয়েছে, আলেমরা এখনো রক্ত দেবে, এই জমিনটাকে কারো কাছে বিক্রি কখনো করবে না। এজন্য আল্লাহ বলেন, বেশি বেশি তোমরা তাওবা করো হে গোলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তোমরা বেশি বেশি তাওবা করো, তাওবা করো। যদি বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে থাকো, এই পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেদিন। খেয়াল করেন, আমার মা একজন বেদিন, আমারে গালি দেয়, ইসলামরে গালি দেয়। আমার মায়ের জন্য একটু দোয়া করবেন, আমার মাকে আল্লাহ যেন হেদায়েত দেয়। আল্লাহ নবী শিখায় দেয়, আবু হুরায়রা, তোমার মা যখন তোমারে গালি দিবে, তুমি জিহ্বাটা লড়াইয়া আওয়াজ দিয়া দিয়া পড়বা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি তাওবা পড়বা। আবু হুরায়রার মা যখন আবু হুরায়রাকে গালিগালাজ করে, তখন আবু হুরায়রা বেশি 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 ইস্তেগফার পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারটা আবু হুরায়রার মায়ের কানের ভিতরে পৌঁছায় দিয়েছেন। পরের দিন সকালবেলা আবু হুরায়রা আল্লাহর নবীজির দরবারে রওনা হলে, আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, বাবা, তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবা, আমি মাকেও নিয়ে যাও, আমি মা মুহাম্মাদের কমলমতি ওই সূর্যের চেহারাটা একটু দেখতে চাই।